কাজে আজকের বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো কাছে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা বিকিয়ে দেবে না, এ বিশ্বাস বাংলার 17 কোটি মানুষের এ আস্থা রয়েছে। কাজেই ওই অপপ্রচার চালিয়ে ভারত জুজু দেখে কোনো লাভ নেই। আমাদের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্তের বাঁধনে লেখা, এই রক্তের বাঁধনে লেখা এই সম্পর্ক অটুট দেখেই বাংলাদেশ বাঙালি জাতি একটি আত্মমর্যাদাশীল জাতি হিসাবে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। আমার ভাই এবং বোনেরা, এই আওয়ামী লীগ 75 বছরের দল, এই দল কোন সামরিক জান্তা রহমান শেখ থেকে বেরিয়ে আসা কোন রাজনৈতিক দল নয়। এই দল পাকিস্তান নামে একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের বাঙালির শাসন শোষণ নির্যাতন নিপীড়ন থেকে মুক্তির জন্য এই দল গঠন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দীর্ঘ 23 বছর লড়াই সংগ্রাম করেছেন, জীবনের যৌবন দিয়েছেন, কাটিয়েছেন কারাগারে। সেই দলের নেতৃত্বেই স্বাধিকার থেকে স্বাধীনতা এই বাঙালি জাতি অর্জন করেছে। সেই বাংলাদেশ স্বাধীনতোত্তর বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করেছে ওই খুনি জিয়াউর রহমান, মোশতাক তাহের শামুদ্দিন, কর্নেল ফারুক, ডালিম, শাহরিয়ার, নুরেরা। এরপর ভেবেছিলেন জিয়াউর রহমান এই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ওবায়দুল কাদেরের নেতৃত্বে সেদিন আমরা ছাত্রলীগ লড়াই সংগ্রাম করেছিলাম। সেই লড়াই সংগ্রামের পথে আমাদের নেতা কাদের ভাইকে গ্রেপ্তার করে অমানসিক নির্যাতন করেছে, আমাদেরকে কারাগারে নিক্ষেপ করেছে। 7ই মার্চের ভাষণকে, ঐতিহাসিক ভাষণকে নিষিদ্ধ করেছিল জিয়াউর রহমান। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর নাম ছবিকে নিষিদ্ধ করেছিল। সেই দল বিএনপি আজকে বড় বড় কথা বলে। বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে সামরিক শাসকদের সকল ষড়যন্ত্রকে চূর্ণ বিচূর্ণ করে শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশে ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। সেই বাংলাদেশে দাঁড়িয়ে সেই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেই বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে ওই সীমান্ত এলাকায় ছিটমহল আদায় করেছেন শেখ হাসিনা। সমুদ্র এলাকায় আমাদের অধিকার কায়েম করেছে শেখ হাসিনা। গঙ্গার পানি চুক্তি সফলভাবে বাস্তবায়ন করেছেন শেখ হাসিনা। আর বিএনপি বলে যে আমরা নাকি তাবেদার, আমরা শেখ হাসিনা নাকি এই ভারতের স্বার্থ রক্ষা করতে চায়। মূর্খ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইতিহাসকে ধামা দেওয়া যাবে না। তোমাদের জিয়াউর রহমানকে সেদিন দিল্লিতে গিয়ে পাও ধরেছিল তোমাদের খালেদা জিয়া। এই বাংলাদেশে সেদিন যখন এই মোদি যখন প্রধানমন্ত্রী হলেন প্রথম, তখন রসগোল্লা খাইয়েছিলেন, একথা দেশবাসী ভুলে যায়নি।